মানুষের জীবনের প্রতিটি সময় এবং পরিস্থিতি কিন্তু কখনোই একরকম যায় না। কখনো কখনো খুব ভালো যায়, আবার কখনো কখনো খুবই খারাপ যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আমি বাঁধন, টাঙ্গাইল থেকে। গ্রামের বাড়িতে আসতে ইচ্ছে করে না, চলে যেতে হবে এই ভয়ে। সেই সুদূর চট্টগ্রাম থেকে এত দূর খুবই কষ্ট করে আসি, আর আসার পরেই মনে হয় ছুটি শেষ হয়ে যায়, চলে যেতে হয়। বার হঠাৎ করেই ছুটি হয়েছিল, হঠাৎ করে এসেছি, আবার চলেও যাব। এটাই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, একদম নদীর ধারে বাড়ি। আমাদের গ্রামের বাড়িটা এই কারণেই অনেকেই পছন্দ করেন, একদম নদীর ধারে বাড়ি হওয়ার কারণে। আর এই তো নদী দিয়ে নৌকা যাচ্ছে। এই প্রচণ্ড গরমে বাড়িতে তো রুমে টিকতেই পারি না, তাই সবসময় এই নদীর ধারে এসে বসে থাকি একদম ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। সকালবেলা নাস্তা শেষ করে, খাওয়া দাওয়া সব কিছু শেষ করে চলে আসি এই নদীর ধারে। আবার যখন দুপুর হয়, দুপুরবেলা একদম রুমে ঢুকি, তার আগে রুমেই যাই না, একদম প্রয়োজন না ছাড়া। এখন এই নদীতে বঁড়শি দিয়েও অনেক মাছ ধরা যায়, সবাই ছোট ছোট বাচ্চারা বঁড়শি দিয়ে মাছ ধরে। বঁড়শি দিয়েও মাছ ওঠে, জাল দিয়েও মাছ ওঠে, এখন সব কিছু দিয়েই মাছ ওঠে। তার কারণ হচ্ছে নদীতে এখন অনেক মাছ। যখন নতুন পানি আসবে, নতুন পানি আসলে মাছ কিন্তু চলে যাবে, ওইরকম মাছ আর পাওয়া যাবে না তখন। আর এখন হচ্ছে বাড়ির ভিতরে ঢুকছি, রান্না বান্না কী হচ্ছে একটু দেখার জন্য। আম্মা আজকে দুপুর রান্না করছে, সকালে হালকা নাস্তা করেছি আমরা সবাই। এখন দুপুরে রান্না বসিয়েছি, আর এই রোদের মধ্যে কি আর রান্না করবে, সবসময় কম রান্না করতেই বলে যে বেশি কিছু করতে হবে না। আর এদিকে শুকনা মরিচ গরম করতে দিয়েছে, এটা ভাঙানো হবে। যখন মরিচের সিজন ছিল তখন এগুলো শুকিয়ে রেখে দিয়েছিল, এখন ভাঙানোর সময় হয়েছে, মরিচ গুঁড়া করাটা শেষ, তাই এগুলা শুকা দিয়েছে। যে রোদ, এই রোদে দিয়ে হচ্ছে বিকেলবেলা ভাঙাবে। সরাসরি কিন্তু আবার ভাঙানো যাবে না, হালকা একটু আঁচে ভাজতে হবে, ভেজে তারপর হচ্ছে ভাঙাতে দিতে হয়। এই তো এখন যাচ্ছি আমি হচ্ছে রান্নাঘরের দিকে। আর আজকে আনা হয়েছিল একদম নদীর ছোট মাছ, যেগুলো আমরা চট্টগ্রাম নিয়ে যাব। এই মাছকে কে কী নামে জানে বা চিনে আমি জানি না, এটা হচ্ছে টাটকিনি মাছ বলে। এটা কিন্তু পাটা মাছ না, পাটা মাছ কিন্তু এরকমই দেখতে, কিন্তু আরও বড় হয়। এই মাছটার নাম হচ্ছে টাটকিনি মাছ আমরা বলি। এই মাছটা খেতে ভীষণ মজা। আগে এই মাছটা পাওয়াই যেত না, কয়েক বছর যাবত এই মাছ দেখাই পাওয়া যায় না নদীতে, কিন্তু এবছর অনেক পাওয়া যাচ্ছে মাছগুলা। একদম মিক্সড মাছ ছিল, পুঁটি মাছ, টাটকিনি মাছ, তারপর হচ্ছে বাইলা মাছ, চিংড়ি মাছ, এগুলাই হচ্ছে চট্টগ্রামে নিয়ে যাব। প্যাকেটিং করে করে সুন্দর করে রাখছি বরফ হওয়ার জন্য। দুই একদিন আগে থেকে রাখা শুরু করেছি। বেশি আগে রাখলে আবার এটা ভালো লাগে না বেশি দিন হয়ে গেলে, তাই দুই একদিন আগে থেকে রাখা শুরু করেছি। এই তো আমাদের টাঙ্গাইলের মজার রসমালাই, এতটা মজা হয় কি বলবো। টাঙ্গাইলের একদম অরিজিনাল রসমালাই যে যে খেয়েছেন তারাই জানবেন, ভীষণ মজার রসমালাই। টাঙ্গাইলের সব কিছুই মজার, রসমালাই, তারপর হচ্ছে চমচম, কালো জাম, তারপর হচ্ছে আমিত্তি, জিলিপি, সব কিছুই মজার। আমাদের টাঙ্গাইল আমার শহর দেখে বলতেছি না, এমনি সত্যি মিষ্টিগুলো খুবই মজার। এই তো এদিকে হচ্ছে আম্মা রান্না বসিয়ে দিয়েছে, ডাল বসিয়েছে আগে। আজকে হচ্ছে গরুর মাংস রান্না করবে, ডাল রান্না করবে, তারপরে টাকি মাছ ভর্তা, তারপরে শাক ভাজি, এগুলা করবে আজকে দুপুরবেলা। এই তো রান্নাঘর পর্যন্ত কিন্তু রোদ চলে এসেছে, দেখাই যাচ্ছে। এতটা কষ্ট হয় রান্না করতে, অনেক কষ্ট হয়। আর রুমের মধ্যে যে গ্যাসে রান্না করবে সেটাও তাপ, রুমের ভিতরেও তাপ, সব জায়গায় গরম। কিছুই করার নেই, মজার মজার খাবার খেতে হলে একটু কষ্ট করতেই হবে। এদিকে গরুর মাংসটা সকালবেলা উঠেই ভিজিয়ে দিয়েছিল, এখন আমি দেখছি যে ঠিকমতো ভিজেছে কিনা। ডালটা রান্না শেষ হলে হচ্ছে মাংসটা মাখিয়ে বসিয়ে দিবে। আর গরুর মাংস সবসময় হাতে মাখানোটাই আমার কাছে বেশি মজার। নিজের সংসারের কাছ থেকে ছুটি পেয়ে বেশ কিছুদিন একটু আরামেই কাটাচ্ছি, আর কয়েকটা দিনে আরামে কাটাতে পারবো, তারপরে আবার শুরু হয়ে যাবে আমার সেই কাজের রুটিন, পুরনো কাজ সংসারের। বাড়িতে যদি আমার ছোট বোন থাকে তাহলে তো আমাকে কোনো কাজই করতে হয় না, আম্মাকে একটু হেল্পও করতে হয় না, সে সব কাজই করে। আমি আরও বেশি ফ্রি থাকতে পারি, ঘুরতে পারি, একটু একদম ফ্রি মুডে থাকতে পারি বলা যায়।
কারণ চট্টগ্রামে যখন থাকি তখন তো একা হাতেই সব কাজ করতে হয়, বাচ্চা সামলাতে হয়, সংসার যতই ছোট হোক না কেন একটা সংসারে কাজ কিন্তু অনেক থাকে। সেই কাজ থেকে একটু ফ্রি থাকতে পারলে কিন্তু অন্যরকম একটু ভালো লাগা কাজ করে আসলে। বাড়িতে কিন্তু আসি এই কারণে যে একটু কাজ থেকে বিরত থাকবো, একটু ঝামেলা থেকে বিরত থাকবো। সকালে উঠে কি রান্না করব, দুপুরে কি রান্না করব, এসব আর ভাবতে হবে না। এইসব ভাবনা থেকে দূরে থাকবো, এরকমই ভালো লাগে আমার। এই তো কয়েকটা পুঁইশাক তুলে দিলাম, এই পুঁইশাকগুলো হচ্ছে ভাজবে, শাক ভাজি করবে। আসলে আমাদের মেয়েদের জীবনটা এরকম, যেখানেই যায় না কেন সেই পরিস্থিতির সাথে কিন্তু নিজেকে মানিয়ে নিতে হয়, মানিয়ে চলতে হয়। কখনো কখনো পরিস্থিতি ভালো গেলে ভালো, আর যদি খারাপ যায় তাহলে তো তার কষ্টের শেষই নেই। আমাদের মেয়েদের জীবনই এরকম, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে কিন্তু এরকমটা বেশি হয়। এই তো আম্মা হচ্ছে হাতে মাখানো গরুর মাংস এখন রান্না বসাবে, হাতে মাখাচ্ছে সুন্দর করে গরুর মাংসটা। আর সবসময়ই আমার এভাবেই রান্না ভালো লাগে, কষিয়ে রান্নাটার থেকে এভাবে বেস্ট লাগে। তা আম্মাকে বললাম যে এভাবেই রান্না করো। সে প্রথমে বললো যে কষিয়েই বসাই, কিন্তু আমি বললাম যে না, কষানোর থেকে এভাবেই ভালো লাগে, এভাবেই বসাও। এভাবে বসালো। আর মাটির চুলায় তো অন্যরকম মজা লাগে, মাটির চুলায় রান্নার মজাই অন্যরকম সব কিছুর থেকে, যতই ভালো রান্না করুক না কেন। আমাদের বাড়িতে আসলে একদমই মানুষ নাই, আম্মা একা আর হচ্ছে দুইটা দাদু আছে, তাছাড়া একটা মানুষও নাই, সবাই হচ্ছে বাসায় থাকে। এই কারণে বাড়িতে আসলে কেমন যেন খালি খালি লাগে, ভালো লাগে না মানুষজন ছাড়া। আর আমাদের পাশের বাড়ি হচ্ছে আমাদের নানুদের বাড়ি, নানুদের বাড়িতে অনেক মানুষ, মামিরা আছে সবাই, তাদের সাথে গল্প করা যায়, তাদের কাছে যাওয়া যায়। কিন্তু আমাদের বাড়িতে একদমই মানুষ নেই, বাসার মতো, বাড়িটাও বাসার মতো। কিন্তু রাস্তা একদম সাথে থাকার কারণে, নদীর ধার থাকার কারণে অতটা খারাপ লাগে না। বাইরে গেলে সবার সাথে দেখা হয়, এরকম ভালোই লাগে। এই তো গরুর মাংসটা কিন্তু কষানোর প্রায় শেষের দিকে, এদিকে হচ্ছে আর একটু কষিয়ে কয়েকটা আলু দিবে, তারপর ঝোল দিবে। আর মাংসে আমার আলু ছাড়া ভালোই লাগে না, আম্মা আলু দিতে চায় না, কিন্তু আমি বলি যে না, আলু ছাড়া আমার কাছে ভালো লাগে না। এদিকে টাকি মাছ ভর্তা করবে হচ্ছে পেঁয়াজ দিয়ে, এইদিকে সুন্দর করে ভেজে নিচ্ছে। এটা হাতে মাখানো ভর্তা হবে, হাতে মাখিয়ে পরে ভর্তা করা হবে। এখন সুন্দর করে ভাজা হচ্ছে। আর শাক ভাজি, এগুলোই আজকে করা হবে দুপুরে রান্নায়। আর আদিতার বাবা সবসময়ই, আমিও তো সবসময় ভর্তা ভাজিটাই বেশি পছন্দ করি। আর আব্বা এসেছে বাড়িতে, আব্বাও এই ধরনের খাবারই বেশি পছন্দ করে। আমাদের সবাই এই ধরনের খাবারই বেশি পছন্দ করে, তাই এগুলাই আজকে করা হচ্ছে। আর এদিকে আমি আর আমার ছোট বোন মিলে, আব্বা বাজার থেকে আম নিয়ে এসেছিল, আম তারপরে হচ্ছে অনেক কিছু এনেছিল, এগুলো গুছিয়ে রাখছি। আর এখনকার আম কিন্তু এরকম ভালো লাগে না, কিন্তু এই আমগুলো অনেক মজার ছিল, অনেক মিষ্টি ছিল। এই আমগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখছি। আর আম তো আমার বেশি পছন্দ, আমার পছন্দ দেখে হচ্ছে আপা আমগুলাই এনেছে, একদম দেখে দেখে খুঁজে খুঁজে। আম এখন ভালো পাওয়া যায় না, কি জানি আম আশিনা আম পাওয়া যায়। এই আমটা একদমই ভালো লাগে না, মিষ্টি লাগে না ওই রকম, ভিতরটা কেমন যেন টকটক লাগে, ভালো লাগে না। কিন্তু এই আমটা বেশি মিষ্টি ছিল, অনেক মিষ্টি। আর এদিকে দুপুর রান্না শেষ, খেতে বসে গিয়েছি। উপরে হচ্ছে ফ্যান চলছে, এখানে সবাই একসাথে খেতে বসে গিয়েছি, খাচ্ছি সবাই মিলে একসাথে। ভর্তা ভাজি সব কিছুই মিলে খাচ্ছি। আদিতার বাবা খাচ্ছে, আমি একটু ভিডিও করে রেখেছিলাম। আমি খেতে এখনও বসিনি, আব্বা আর হচ্ছে আদিতার বাবা একসাথে বসে বসে খাচ্ছে। আর হচ্ছে আমরা একসাথে বসে খাবো। আমার মেয়েটাকে ঘুম পাড়ালে তারপরে হচ্ছে আমি একটু ফ্রি হই, তারপরে আমি বসে ফ্রিতে খাই। আর এটা হচ্ছে বিকেলবেলা, মাঝখানে আর কোনো ভিডিও করিনি। এদিকে পায়েস রান্না হচ্ছে, পায়েস আজকে খাওয়া হবে বিকেলে নাস্তায়, পায়েস তারপর হচ্ছে পিঠা এগুলা। আর আদিতার বাবা তো মিষ্টি জিনিস খেতেই চায় না, তাই আম্মাকে বলি বেশি কিছু করবা না, মিষ্টি কিছু সে খেতে চায় না। এই পায়েসটা রান্নার পর সে ভালোই খেয়েছে, তার কাছে নাকি ভীষণ মজা লেগেছে। গরম গরম জিনিস সে খেতে চায়, কারণ গরম গরম মিষ্টি জিনিস নাকি মিষ্টিটা কম লাগে, তাই তার গরমটা বেশি পছন্দ। খেলেও গরমটা খায়, আর ঠান্ডা যদি খায় তবুও একদম একটু। আর সবার আগে পায়েসটা আমি খাচ্ছি, বারান্দায় বসে বসে পায়েস খাচ্ছি আর বাহিরের পরিবেশ দেখছি। পায়েসটা সত্যি মজা হয়েছিল। আর আমার গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে জানাবেন। আর বেশি ভিডিও দিব না, একটা বা দুইটা ভিডিও আসবে গ্রামে, তারপর তো বাসায় চলে যাব।
আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি সবাইকে। আল্লাহ হাফেজ।